নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 8ই আগস্ট 2024 দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্রকেতু যোগ। আজ চন্দ্র কিন্তু সিংহ রাশির ঘর থেকে আজকে কিন্তু অবশ্যই প্রবেশ করছে কন্যা রাশির ঘরে এবং সেখানে সে উপস্থিত সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতেই কিন্তু সারা দিনই প্রায় থাকছে, রাতটাও থাকছে, একদম 2 দিনের সন্ধিক্ষণ যেটা, সেখানে কিন্তু সে হস্তা নক্ষত্রে চন্দ্রের নক্ষত্রে প্রবেশ করছে। তো সূর্যের নক্ষত্রের প্রভাব এবং আরেকদিকে চন্দ্রকেতু যোগ আপনাদের আজকের দিনে কি ভালো এবং কি সমস্যা আপনাদের সামনে নিয়ে আসবে সেটাই প্রথম এখন জেনারেল প্রেডিকশনে বলবো। এখানে কিন্তু রাশি লগ্ন ঠিকুজি গোষ্ঠী জানার দরকার নেই, শুধু আমি যেটা বলছি একটু মনোযোগ সহকারে আপনারা শুনে যান। প্রথম যে বিষয়টা বলবো, চন্দ্রের রাশি পরিবর্তন এবং নক্ষত্র পরিবর্তন। গত 2-2.5 দিন আপনার জীবনটা যে খাতে বয়েছে, যেরকম কেটেছে, ভালো কাটুক মন্দ কাটুক স্বাভাবিক থাক, তো তার থেকে আজকের দিনটা কিন্তু অনেকটাই আলাদা হবে এবং অনেকটাই পরিবর্তনশীল হবে। বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জ পরিবর্তন, আপনার বেশ কিছু সিচুয়েশান পরিবর্তন হচ্ছে, এগুলো কিন্তু আজকের দিনে সর্বাগ্রে কিন্তু ফিল করতে পারবেন। চন্দ্র যেহেতু আজকে মনের কারকগ্রহ হিসেবে, কেতু অবশ্যই ভ্রমের কারকগ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে। এটার খেয়াল রাখবেন যে মানসিকভাবে আপনি যে চিন্তাগুলো করছেন, যেটা এরকম হবে ওটা ওরকম হবে, এই বলবে ও ওই বলবে, বাস্তবে যখন যাবেন দেখবেন এই বিষয়গুলো অনেকটাই কিন্তু আলাদা। তাই আমি আপনাদেরকে বলবো আগে থেকে গেস করে নেওয়া, আগে থেকে একটা নির্দিষ্ট নির্ণয় চলে আসে, এটা এরকম হবে, এই বিষয়টা গেলে ওরকম হবে, এগুলো কিন্তু সর্বাগ্রে আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু ভুল প্রমাণিত হবে। যেহেতু কেতুর প্রভাব আজকে সারাদিনে একটা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে থাকছে, তো কেতু হচ্ছে আমাদের ভ্রমের কারক গ্রহ। সমস্ত বিষয়গুলোকে একটু পরখ করে, একটু যাচাই করে, একটু ট্যালি করে যে কোনো বিষয়ের ক্ষেত্রে সিদ্ধান্তে কিন্তু উপনীত হবেন, যেটা যেরকম সেটার বাস্তবিকতার দিকে এগোবার চেষ্টা করবেন। অবশ্যই আজকের দিনটায় চন্দ্র যেহেতু কেতুযুক্ত, মনের ভেতরে কল্পনা, চিন্তা, অভিমান এবং কিছু বিষয়ের টেনশান, এগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে বাড়তে পারে। এই বিষয়গুলো যারা প্রায় ভুক্তভোগী, এই চিন্তা টেনশানের ভেতরে সারাদিন ডুবে থাকেন, স্বপ্ন দেখা যাদের প্রায়শই ঘটে, বা একটা দুশ্চিন্তাযুক্ত স্বপ্ন, একটা ঐশ্বরিক কিছু বিষয় স্বপ্নের মধ্যে দেখছেন, এই জাতীয় বিষয়গুলো কিন্তু বাড়তে পারে। অনেকে বলেন কেতুর সঙ্গে যুক্ত থাকাকালীন চন্দ্র কিন্তু সাপের স্বপ্ন দেয়, এই বিষয়গুলো অনেকের ক্ষেত্রে বাড়তে পারে। তো কর্মজীবনের ক্ষেত্রে আজকের দিনটা জেনারেলি গত 2-2.5 দিনের তুলনায় ভালো এবং পজিটিভ। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ, কিন্তু সমস্যার দিকটা একটা জায়গায় আছে, সেটা হচ্ছে অবশ্যই কর্মক্ষেত্রে যেহেতু চন্দ্র এখানে কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে, কেতু হচ্ছে আমাদের কাঁচির কাজ করে এবং কাঁচির কাজ করার জন্য যৌথ কাজ, গ্রুপ ওয়ার্ক, অনেকজন মিলে যে কাজগুলো করতে হচ্ছে, সেইগুলোতে দেখবেন চন্দ্র কিন্তু কেতু যোগে কিছুটা বিঘ্নতা, কিছুটা বাধা, কিছুটা প্রবলেম এগুলো কিন্তু অ্যারাইজ করছে। এগুলো বিষয়ে আপনাদের কিন্তু একটু সজাগ সচেতন থাকতে হবে। গ্রুপ ওয়ার্কগুলো মেনলি কিন্তু সমস্যা হতে পারে এবং সেটা শুধু চাকরি না, যৌথ ব্যবসার ক্ষেত্রেও ওটা কিন্তু সমান তালে কিন্তু প্রযোজ্য হতে পারে। এছাড়া আজকের দিনটা পড়াশোনা, উচ্চশিক্ষা, জ্ঞান, বুদ্ধি বিকাশ এগুলোর পারপাসে খুবই ভালো যাবে, সেখানে কোনো সমস্যা নেই। কোনো পড়াশোনা, হায়ার স্টাডিজ এগুলো কিন্তু ডেফিনেটলি আজকের দিনে কিন্তু করতে পারেন। আধ্যাত্মিক সাধনা, জ্ঞান বিজ্ঞান, বুদ্ধি চর্চা এগুলো ক্ষেত্রে আজকের দিনটা মোটের ওপর পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। এছাড়া আজকের দিনটা স্পেশালি আমি বলবো মেডিকেল কাজ ইত্যাদি, আপনার কোনো পার্সোনাল কাজ এগুলো করার ক্ষেত্রে, কোনো গুরুর সান্নিধ্য ইত্যাদির ক্ষেত্রে অবশ্যই ভালো। অর্থনৈতিক বিষয়, আপনার প্রেম সম্পর্ক এবং শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কেমন যাবে নিশ্চয়ই বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটাই আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারে আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাতে যে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে পেতে পারেন। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা বিস্তারিত দীর্ঘ হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটা হবে। আপনারা চাইলে আমাদের সঙ্গে চেম্বারে আসতে পারেন, ফোনে কথা বলতে পারেন, এই নাম্বারে কল করে নেবেন। আপনারা যদি ইউটিউবে দেখেন এখন ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর আমাদের সঙ্গে যুক্ত থাকবেন, যা সম্পূর্ণ নিঃশুল্ক। এবং ফেসবুকে দেখলেও কিন্তু অবশ্যই আমাদের পেজটি ফলো করে লাইক করার পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে যুক্ত রাখবেন, যা সম্পূর্ণ কিন্তু অবশ্যই কিন্তু নিঃশুল্ক। আর অবশ্যই যারা ইনস্টাগ্রামে আছেন ইনস্টাগ্রাম পেজটি আমাদের ফলো করতে ভুলবেন না। অবশ্যই আজকের দিনটা অবশ্যই অন্যান্য বিষয়গুলোর মধ্যে আসছি। অন্যান্য বিষয়গুলোর ক্ষেত্রে আজকের দিনটা আমি অবশ্যই বলবো যে অন্যান্য বিষয়গুলোর মধ্যে আসছে। এবার আমি প্রথমেই বলবো প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে গত দিনের তুলনায় আজকের দিনটা আলাদা এরমভাবে যে মেন্টাল রিল্যাক্সেশনের জায়গাটা থাকবে, কিন্তু 4-5টা পয়েন্ট আমি বলবো সেই ধরনের সমস্যা চললে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে। এক হচ্ছে সন্দেহবাতিক মন যদি আপনার থাকে, আপনি যদি আগে পার্টনারকে সন্দেহ করেন, পার্টনার আপনাকে সন্দেহ করে, সেটা নিয়ে একটা সমস্যা থাকতে পারে। তৃতীয় ব্যক্তির দ্বারা যদি প্রেমে ডিস্টার্ব হয়ে থাকেন, ত্রিকোণ প্রেমের মধ্যে জড়িয়ে থাকেন, সেগুলো সমস্যা হতে পারে। ইলিগাল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে থাকলে সমস্যা হতে পারে। এটা বাদ দিলে বাকি জায়গাটা প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো থাকবে। তবে সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার
জন্য কিছু ক্ষেত্রে স্বাভিমান বেশি থাকবে। এটা কেন বললো, আমাকে এটা কেউ বললো কেন, বা আমায় কেউ হয়তো অপমান করছে মনে হচ্ছে, স্বাভাবিক কথা হয়তো বললেও সেটা মনে হচ্ছে, বা এরকম কিছু কেউ কথা শুনিয়েও দিতে পারে যেটা হয়তো সত্যিই গায়ে লাগার মতো। এই জাতীয় বিষয়গুলো কিন্তু একটু বেশি থাকবে আজকের দিনে। এই বিষয়টা যদি আপনার সম্পর্কে জড়িয়ে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আদারওয়াইজ আমি প্রেমের ক্ষেত্রটা আলাদা করে সমস্যা বহুল এটুকু বলবো না। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি অনেকটাই স্থিতিশীল বলবো। দাম্পত্য কলহ তথা আপনার যদি আত্মীয় স্বজন ইত্যাদি বিবাদগুলো গত 2-2.5 দিন হয়ে থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। কিন্তু কেতু কী করে গুপ্ত শত্রুতার কিছুটা প্রবণতা দেয়, সেটা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে। আবার গুপ্ত শত্রু হদিশ পেয়ে যেতে পারেন আজকে সারাদিনে, হঠাৎ করে কেউ ধরুন গুপ্ত শত্রুতা, কেউ কনস্পিরেসি করছে, সেগুলো সম্পর্কে একটা অবগত হলেন। এগুলো বিষয়ে আপনি কিন্তু গুড রেজাল্ট এখানে কিন্তু পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে মেনলি স্কিন অ্যালার্জি, ব্রঙ্কিয়াল সমস্যা এবং কোনো ধরনের সিজনাল ডিজিজ এগুলো কিন্তু আসতে পারে, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। এই জাতীয় বিষয়গুলোকে অবশ্যই একটু গা মাছিয়ে এখানে কিন্তু চলা দরকার। অন্যান্য ক্ষেত্রে আমি এটাই বলবো, আয়ভাব মোটের ওপর স্থিতিশীল, তবে খরচের বিষয়টা ভুল খাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। গত 2-2.5 দিনের তুলনায় অনেকটাই আপনার খরচ স্টেবল থাকবে এবং অবশ্যই আয়ের ক্ষেত্রগুলো কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর সারাদিনের মধ্যে আজকের দিনটা আপনার কোনো পার্সোনাল কাজগুলো করার ক্ষেত্রে দিনটাকে কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনী, সূর্যের নক্ষত্র এবং উত্তর ফাল্গুনের একটা অ্যাক্টিভ নক্ষত্র। এটা মাথায় রাখবেন যে পূর্ব ফাল্গুনী যে প্রভাব গত দিন ছিল সেখানে মানুষের ক্ষেত্রে সময় নষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা ক্লান্তিসূচক বিষয়গুলো ছিল। কিন্তু সূর্যের নক্ষত্রে আপনি পজিটিভ ভাইব্রেশন, অ্যাকশান এগুলো করতে পারবেন। তো জন্ম নক্ষত্র যদি উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং কৃত্তিকা হয়, লগ্ন হোক বা রাশি, দিনটা আপনার ক্ষেত্রে আবেগতাড়িত হবে। কিন্তু শুধুমাত্র যাদের রাশি নক্ষত্র অবশ্যই কিন্তু রাশি মানে চন্দ্র যে নক্ষত্র অবস্থান করছে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া এবং অবশ্যই কিন্তু কৃত্তিকা, তাহলে আজকের দিনটা আপনার ক্ষেত্রে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আজকের দিনে থাকতে পারে। তেমনই কিন্তু অন্যান্য নক্ষত্রের মধ্যে যারা ভালো বা মন্দ ফল পাবেন তার মধ্যে কিছুটা সমস্যা থাকবে। অশ্বিনী, মঘা, মূলা এই 3 কেতুর রাশি নক্ষত্র, রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী, শতবিশার ক্ষেত্রেও কিছু প্রবলেম, কিছু সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। এবং আজকের দিনে পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা থাকবে। শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া এদের ক্ষেত্রে ভালো ফল থাকতে পারে। ভালো ফল থাকতে পারে রোহিণী, হস্তা, শোভনা এই 3 চন্দ্রের রাশি নক্ষত্র, ভালো ফল পাবেন। মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা এই 3 মঙ্গলের রাশি নক্ষত্র, এদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে ভালো ফল পাবেন। আর কিছু বাধা বিপত্তি থাকবে, কিছু সমস্যা এই 2 কেতু এবং রাহু রাশি নক্ষত্র যাদের কথা বললাম। অবশ্যই এবার আপনারা যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না তারা আমাদের জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু আপনারা ফার্স্ট প্রায়োরিটি দেবেন। এবার যে বিষয়টাকে নিয়ে এখানে চর্চা করব সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলা, সেই বারবেলার প্রভাবটা আজকের দিনে কিন্তু দেখে নেব। আজকের বারবেলা দুপুর 2:56 থেকে সূর্যাস্ত অবধি, দিনের আর কোনো সময় বারবেলা থাকছে না, এই সময় কিন্তু শুধু বারবেলার প্রভাব থাকছে। আজকের সংখ্যা হচ্ছে অবশ্যই 1 সংখ্যার প্রভাব। 1 সংখ্যার ভেতরে কিন্তু গতি থাকবে, 1 সংখ্যার ভেতরে কিন্তু রাগ, জেদ, অবশ্যই কিন্তু কিছু প্রতিষ্ঠা লাভের বিষয় থাকবে। অবশ্যই বাড়ির নাম্বার, গাড়ির নাম্বার 1-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে রং হচ্ছে কমলা, মেষলগ্ন কমলা, হলুদ, সাদা ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে সাদা, হলুদ, সবুজ ব্যবহার করবেন, কমলায় অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে কমলা, সাদা, অফ হোয়াইট এবং হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। এখানে আপনাদের যদি কর্কট হয় তাহলে কিন্তু সাদা ব্যবহার করবেন। মাথা ঠান্ডা থাকলে তাহলে এই কমলাটা ব্যবহার করবেন এবং অবশ্যই এখানে লাল, হলুদ আপনারা ডেফিনেটলি আজকের দিনে কিন্তু ব্যবহার করতে পারেন। আর এখানে অবশ্যই আজকে সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই কিন্তু হলুদ এবং লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন কমলা, অবশ্যই কিন্তু সাদা এবং আকাশি রং এখানে সরাসরি আপনারা ব্যবহার করতে পারেন। তুলার ক্ষেত্রে এখানে কিন্তু কমলা, সবুজ এবং নীল রং এখানে আপনারা বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, ধূসর এবং অবশ্যই কিন্তু কমলা রং ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এখানে অবশ্যই ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে ধূসর ব্যবহার করা যেতে পারে, সাদা ব্যবহার করা যেতে পারে, অফ হোয়াইট সবুজ ব্যবহার করা যেতে পারে, আকাশি ব্যবহার করা যেতে পারে। মকরের ক্ষেত্রে কমলা ব্যবহার করা যেতে পারে, সাদা ব্যবহার করা যেতে পারে এবং আকাশি ব্যবহার করা যেতে পারে। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশি, হলুদ এবং অবশ্যই কিন্তু সবুজ ব্যবহার করতে পারেন, অফ হোয়াইট ব্যবহার করতে পারেন। মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু হালকা ক্রিম কালার। রংটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও, লগ্ন যাদের জানা নেই তারা অবশ্যই এটা রাশিভিত্তিক দেখবেন। এবং শুরু করছি রাশি লগ্নের আলোচনা। যদি রাশি জানা থাকে রাশি দেখবেন, আর লগ্ন রাশি জানা থাকলে শুধু লগ্নটা ফলো করলেই হবে। ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে যোগাযোগ করে নেবেন। আসুন শুরু করছি তাহলে আলোচনা।
মেষ লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে ষষ্ঠভাবে, সূর্যের চতুর্থস্থ কানেকশন। সাধারণ একটু রাগজেদ একটু বেশি থাকবে, গৃহস্থলীর কাজে অগ্রগতি থাকবে, মেডিকেল কাজগুলো ভালো হবে, তবে চলতি কোনো রোগভোগ ইত্যাদি কিছু চলে সেটা কিন্তু বাড়তে পারে, কোমরের সমস্যা বাড়তে পারে, মায়ের স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখা দরকার, কিছু বিষয় তার সঙ্গে মনোমালিন্য হতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রটা ভালো, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগ আছে, নতুন প্রেমের যোগাযোগের সমস্যা নেই হরস্কোপে। বাড়ি গাড়ি গ্যাজেটস এগুলো পারচেস করতে পারেন, বাড়িতে কখনো আগুন ইলেকট্রিকের সমস্যা আগে হয়ে থাকলে সে বিষয়টা খেয়াল রাখবেন। আর এখানে হার্টের সমস্যা কারো চললে সেই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসাগুলো ভালো, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি, যোগাযোগ এগুলো কিন্তু বজায় থাকবে। চলতি ব্যবসার মধ্যে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। আর এখানে বিশেষত যাত্রা, সোশ্যাল কমিউনিকেশান, ভ্রমণ এগুলোর ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু মোটের ওপর ভালো এবং পজিটিভ যাবে। এবং আজকের দিনে স্পেশালি আপনি কোনো অফিসিয়াল কাজকর্মগুলো ডেফিনেটলি করতে পারেন, সেখানে সমস্যা হরস্কোপে থাকছে না। আর যেহেতু সূর্যের চতুর্থস্থ কানেকশান, পরিবারের মতকে গুরুত্ব দেবেন। সেলফ প্রফেশন বা বাড়ি থেকে পরিচালিত হয় কাজকর্মগুলোর মধ্যে উন্নতি বা গ্রোথ আজকের দিনে কিন্তু খুঁজে পাবেন। বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে সহ উপরে কাটে দেওয়া আছে। আর এটা বলা যেতে পারে পড়াশোনার পারপাসে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। পরিবারের কোন্দলগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন। আরও জানতে অবশ্যই আপনারা মাসিক রাশিফল এবং আগস্টের এবং আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। সমস্যা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন বৃষ রাশির ক্ষেত্রে আমরা অবশ্যই যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র কিন্তু রাশির পঞ্চমে, আবেগপূর্ণতা থাকবে, অবশ্যই সেন্সিটিভ মাইন্ড থাকবে। আপনাদের ক্ষেত্রে সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে, নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো। তবুও সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন। প্রেমের ক্ষেত্রে কিছু যোগাযোগ নতুন বাড়তে পারে, কাউকে কোনো প্রস্তাব দেওয়া, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হয়, এগুলো ক্ষেত্রে ভালো যেতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে ভালো, ধর্মকর্মে ভালো ফল পাবেন। ফাটকা লাভের ক্ষেত্রে দিনটা কিন্তু চন্দ্রকেতু যোগ না থাকলে আপনি ভালো ফল পাবেন, থাকলে কিন্তু কিছুটা সমস্যা থাকতে পারে। হজমের সমস্যা, পেটের গোলমালের বিষয়ে খেয়াল রাখবেন। জেনারেল কর্মজীবনগুলো ভালো যাবে, ইচ্ছা শখ পূরণ, ব্যবসায়িক যোগাযোগগুলো আজকের দিনে পজিটিভ ফল পাবেন। সাধারণভাবে কেনা বেচা রেগুলার কাজকর্মগুলো করতে পারেন, সমস্যা কিছু নেই। ক্রিয়েটিভ পার্সনরা ভালো অবশ্যই ফল পাবেন। সন্তানের পরামর্শকে গুরুত্ব দেবেন, তবে এটা খেয়াল রাখতে হবে কেতু এবং চন্দ্রযোগ অনলাইন কোনো ফ্রড চক্র ইত্যাদির পাল্লায় পড়তে পারেন। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আয় বৃদ্ধির সম্ভাবনা আছে, আর্থিক যোগাযোগ উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। কোনো বিষয়ে কমিউনিকেশান, শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো আজকের দিনে করতে হলে একটু খোঁজখবর নিয়ে ফোন করে যাবেন যেখানে যাচ্ছেন। আর নতুন ব্যক্তিদের ওপর 100% ট্রাস্ট করবেন না, একটু মানে ব্যাপারটা বাজিয়ে দেখে নেবেন। আর অন্যান্য বিষয়ের মধ্যে এটা বলবো যে পড়াশোনার ক্ষেত্রে দিনটা ভালো, গবেষণা, রিসার্চ, আধ্যাত্মিক চর্চা, জ্ঞান বিজ্ঞান চর্চা, বুদ্ধি চর্চা এগুলোর ক্ষেত্রে এই দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকবে। আর এখানে সাধারণত যাত্রা, সোশ্যাল কমিউনিকেশান, ভ্রমণ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে জেনারেলি ভালো ফল পাবেন। কোনো তীর্থস্থানে ভ্রমণ আজকের দিনে হতে পারে। আর এখানে সূর্যের প্রভাব থাকার জন্য তৃতীয় ঘরে অল্পেতে একটু চটে যাওয়ার টেন্ডেন্সি থাকতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। ডিটেলটা জানতে আগস্টের মাসিক রাশিফল সহ আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক ডেসক্রিপশন এবং উপরে কাটে দেওয়া রইল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশি, মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু মিথুনের অবস্থান করছে চন্দ্র। রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের চতুর্থভাবে। মনের ঘরে চন্দ্র কিন্তু অবশ্যই আবেগপূর্ণতা বাড়াবে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে, খুব সামান্য বিষয় কিন্তু মনের ওপর প্রভাব বেশি বিস্তার করতে পারে। শর্ট ডিস্টেন্স ট্রাভেল, কমিউনিকেশান এগুলো জেনারেলি আজকের দিনে ভালো হলেও সূর্যের প্রভাব যেহেতু আছে, কথাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে। ধুম করে কাউকে কিছু কথা বলে দেওয়া, শুনিয়ে দেওয়া দু কথা এগুলো কিন্তু থাকতে পারে, বাক্যের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা পড়াশোনার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাবে, তবে কোনো ডিসিশানে আসতে একটু কিন্তু সমস্যা হতে পারে। মিথ্যা কথা বললে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন, কথা একটু মেপে ঝুপে বলবেন, ব্যক্তিগত তথ্য কথা নিজের ভেতর রাখার চেষ্টা করবেন। গ্যাজেটস, আপনার ইলেকট্রনিক্সের জিনিস, পুরো সামগ্রী এগুলো কিনতে পারেন, কিন্তু ডিসপিউট জিনিস, খারাপ জিনিস এগুলো কিন্তু যদি ভাবেন কেনার পর রিপেয়ার করে নেবো আজকের দিনে, সেটা কিন্তু মিসফরচুন ডেকে আনবে। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনা ভালো, আপনার গবেষণা রিসার্চ এগুলোতে যারা যুক্ত আছেন ভালো, অনলাইন কাজে অগ্রগতি প্রগতি থাকবে, এগুলোতে ভালো ফল পাবেন। মেডিকেল পারপাসের কাজগুলো আজকের দিনে কিন্তু ভালো ফল পাবেন। কর্মজীবনে যেহেতু চন্দ্রর দৃষ্টি কর্মভাবে আছে, আয়ের সংযোগ, দ্রুততা এগুলো কিন্তু থাকবে। ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে সামান্য পরিবর্তন হবে। জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে, আয়ের সংযোগগুলো মোটের উপর পজিটিভ থাকবে। আর সাধারণ কেনাকাটি, শখসাদ পূরণের কাজে আপত্তি নেই, সেগুলো কিন্তু করতে পারেন। মায়ের মতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেবেন। তার স্বাস্থ্য নিয়ে একমাত্র সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন। চিন্তাগ্রস্ততা আজকের দিনে কিন্তু একটা বিষয়
বিষয় জেনারেলি বিষয়টা খেয়াল রাখবেন। ব্যবসায়িক যোগাযোগগুলো পজিটিভ থাকবে, আয়ের সংযোগগুলো অন্যান্য বিষয়ে ভালো থাকার সম্ভাবনা রয়েছে। খাওয়া দাওয়া রুচির বিষয়ে একটু সচেতন থাকবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। রাস্তার কাটা ফল ইত্যাদি আনহেলদি খাবার এড়িয়ে চলবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে একদিকে চন্দ্রকেতু যোগ, অপরদিকে কিন্তু সূর্যের কানেকশানে সূর্য আপনাদের লগ্নস্থ প্রভাব, একটু ভ্রমিত হতে পারেন, বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যে কোনো সিদ্ধান্ত একটু বুঝে শুনে নেবেন। চট করে আবেগের বসে বা নিজের যেটা আপনার ঠিক মনে হচ্ছে সেটা বিচার বিশ্লেষণ না করে চট করে সেই ফাঁদে পা দিয়ে দেওয়া, এই ধরনের টেন্ডেন্সি থাকতে পারে। স্বাভিমান বাড়তে পারে, যেটা কিন্তু সম্পর্কের ক্ষেত্রে ক্ষতিকারক। কর্মজীবন ভালো, টার্গেট ভিত্তিক কাজ ভালো হবে। বকেয়া কাজ শেষ করার ক্ষেত্রে দিনটা খুবই ভালো যেতে পারে। অনলাইনের কাজে অগ্রগতি থাকবে, কিন্তু অনলাইনে ফ্রড চক্রের প্রাদুর্ভাব হওয়া, তাদের দ্বারা কিছু বিষয়ে সমস্যা তৈরি হওয়া, এগুলোর সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে দিনটা মোটের ওপর আমি ভালোই বলবো। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকে দিনটা পজিটিভ থাকবে। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন, কোনো কাজ শুরু করার ক্ষেত্রে ভালো যেতে পারে। তবে নতুন ব্যক্তিদের একটু বাজিয়ে নেওয়াটা দরকার। এখানে মায়ের মতকে গুরুত্ব দিলে বেশি ভালো ফল পাবেন। ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে বেশ কিছু শক্ত কাজ আজকের দিনে কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা হরস্কোপে থাকছে। মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতে আপনি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল এখানে কিন্তু আপনি ফিল করতে পারেন। এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অনলাইন ভিত্তিক যেসব কাজগুলো চলছে তার মধ্যে কিন্তু আজকের দিনটা কিন্তু ভালো যেতে পারে। সন্তান স্থানীয় ব্যক্তির পরামর্শকে অবশ্যই কিন্তু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেগুলো কিন্তু ভালো হবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। চোখের সমস্যায় কিছুটা যারা ভুগছেন, মাইগ্রেনের সমস্যায় যারা ভুগছেন, খেয়াল রাখবেন। কোনো কিছু ঘটনা, সামান্য কিছু বিষয়, একটা সামান্য ভিডিও, একটা রিলস আপনার কিন্তু মনকে কিন্তু দারুণভাবে প্রভাবিত করতে পারে। মানসিক ক্লেশ, উত্তেজনা এগুলো কিন্তু বৃদ্ধি করে। এরকম ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করে চলবেন। জেনারেল ব্যবসা ভালো যাবে, ব্যবসার ক্ষেত্রে লাভ, আর্থিক উন্নতি এগুলো কিন্তু বজায় থাকবে। বিস্তারিত জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে দেওয়া রইল। এবং অবশ্যই আমি এটুকু বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্থিতিশীল, তবে আপনার মাথা যতক্ষণ ঠান্ডা থাকবে সেই বিষয়টা খেয়াল রাখা দরকার। অবশ্যই ডিটেলে আপকামিং ভিডিওগুলো দেখতে পাবেন, দেখে নেবেন। সঙ্গে আগস্টের রাশিফল। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই প্রয়োজনীয় ফোন নম্বরে বুকিং করে যোগাযোগ করে নেবেন। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বিতীয়ভাবে এবং দ্বাদশস্থ সূর্যের কানেকশান। দেখুন, এটা খেয়াল রাখতে হবে। টেম্পারমেন্ট লস হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই এমন কোনো কাজ করবে না যেখানে সম্মানহানি হতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যার বিষয়ে, ঘুমের ডিস্টারবেন্সের বিষয়ে, লোয়ার অর্গান ডিজিজের বিষয়গুলোর বিষয়ে আপনাকে কিন্তু একটু সচেতন সজাগ এগুলো কিন্তু থাকতে হবে। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে দিনটা ভালো। গবেষণা যারা করছেন ভালো ফল পাবেন। দূর শিক্ষার ক্ষেত্রে ভালো। চোখের সমস্যা, পিতা গুরুজনদের হেলথ নিয়ে সমস্যা, আপনাদের কোনো গাইনি সমস্যা ইত্যাদি বিষয়ে অবশ্যই কিন্তু সচেতন থাকা দরকার। কর্মভাব স্থিতিশীল যাবে। কাজের ক্ষেত্রে হয়তো ব্যবসার ক্ষেত্রে একটু ওভার টাইম থাকবে। হিসাব নিকাশ, খুচরো লেনদেন, কথা বলার বিষয়গুলোর বিষয়ে অবশ্যই আপনাকে কিন্তু একটু বাড়তি সচেতনতা, সাবধানতা অবলম্বন করতে হবে। ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বলই আমি কিছুটা বলবো। তবে বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয়ের সংযোগগুলো আজকের দিনে কিন্তু থাকতে পারে। অনলাইন কাজের ক্ষেত্রে অগ্রগতি, উন্নতি থাকতে পারে। বিদেশ যাত্রার কিছু শুভ সূচনা আজকের দিনে কিন্তু থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিস, ইল্লিগাল কোনো সম্পর্ক এগুলোর সূচনা হতে পারে। জেনারেল প্রেমগুলো ভালো যাবে। অল্প বিস্তর কিন্তু মনের ভেতরে রাগ, ক্রোধ পুষে রাখবে না, সেগুলো কিন্তু একটু বৃদ্ধিসূচক জায়গায় থাকতে পারে। বিস্তারিত জানতে আপনাকে ভিডিওগুলো দেখতে হবে। নিচে ডেসক্রিপশন সব প্রকারের লিঙ্ক দেওয়া আছে। আর এখানে এটা বলতে পারি, কোনো সরকারি কোনো কাজে ট্যাক্স ফাঁকি দেওয়া, সরকারি কাজে কিছু কাজ ভুল চুক করা, এগুলো কিন্তু কিছুটা সমস্যা ক্রিয়েট করতে পারে। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলো ঠিক আছে। বাড়িতে কোনো বন্ধু আত্মীয় সমাগম হতে পারে। তবে এটা ভালো যে গত 2-2.5 দিন যদি কোনো মেন্টাল স্ট্রেস কিছু সমস্যা থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। আজকের দিনটা একটু স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এটা কিন্তু মেন বিষয়, এটা কিন্তু খেয়াল রাখা দরকার। আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি। কন্যা লগ্ন, কন্যা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি, অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে রাশিতে, অর্থাৎ রাশিতে চন্দ্রের প্রবেশ ঘটেছে এবং রাশিতে বা লগ্নতে চন্দ্র থাকার অর্থ হচ্ছে সাধারণভাবে আবেগপূর্ণতা এবং সেন্সিটিভ বিষয়গুলো অত্যন্ত বেশি থাকবে। তবে চন্দ্র আপনাদের প্রাপ্তি গ্রহ, প্রাপ্তি দেবে, ইচ্ছা শখ পূরণ দেবে, মানসিক কোনো চাহিদা পূরণ করবে। কিন্তু চন্দ্র কিন্তু আপনাকে সেন্সিটিভ রাখবে, আবেগতাড়িত রাখবে, সামান্য ঘটনাকে প্রভাবিত করবে। মনে হেলথের দিকটা নজর রাখতে হবে। জলবাহিত রোগ, মাইগ্রেন ইত্যাদি সমস্যা, ঘুম আপ ডাউন হওয়ার সমস্যা এগুলো কিন্তু থাকতে পারে। চাকরি ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। তবে কর্মক্ষেত্রে একটু পরিশ্রমী
দিন থাকবে, ওভারটাইম ইত্যাদি হতে পারে। জেনারেল ব্যবসাগুলো তুলনামূলক ভালো যাবে। হাত প্রধানত খরচে থাকবে, ফাটকা লাভের যোগ হরস্কোপে রয়েছে। বিদেশি টাকা যারা ইনকাম করেন, আয়ের সূত্রগুলো ভালো যাবে, আয়ের সংযোগ, আয়ের বৃদ্ধির সম্ভাবনা, আয়ের ক্ষেত্রগুলো তৈরি হওয়ার জায়গাটাও যথেষ্ট পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে থাকছে। অনলাইন কাজে অগ্রগতি থাকবে, সোশ্যাল লাইফ ভালো যাবে, মেডিকেল কাজ ইত্যাদি করতে পারেন। রাজনৈতিক বিষয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন, মিডিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। এবং চন্দ্র লগ্নে থাকার জন্য দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, আহার্য সামগ্রী, ব্যবসা বাণিজ্যগুলোর ক্ষেত্রেও আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন আপনার ছকে প্রদান করতে পারে। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন। আর এটা মাথায় রাখবেন, যে কোনো সিদ্ধান্ত নির্ণয় যদি আবেগের মাথায় হয় সেটা কিন্তু ভুল প্রমাণিত হবে। কেতু চন্দ্রলোক আপনাদের লগ্নে কী করবে, চিন্তা বাড়াবে, ভুল পথে আপনার মনকে বলবে, হয়তো সবাই বারণ করছে আপনি ভাবছেন এটাই ঠিক, এই জাতীয় বিষয়গুলো করাবে, এগুলো কিন্তু অ্যালার্ট থাকতে হবে। বিস্তারিত জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আগস্টের রাশিফলটা মিস করবেন না। লগ্ন তুলা রাশি, তুলা লগ্ন তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু দ্বাদশভাবে। একটু মনে চাপা সমস্যা, অভিমান এগুলো থাকলে সেগুলো কিন্তু বাড়তে পারে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার পরিমাণ বাড়তে পারে, খরচ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে কাজে স্ট্রেস থাকবে, তবে সূর্যের প্রভাব দশমভাবে থাকার জন্য কর্মক্ষেত্রে উন্নতি, কোনো পদ প্রতিষ্ঠা প্রাপ্তি, কোনো বিষয়ে অর্থযোগ, এগুলো কিন্তু আজকের দিনে আসবে। জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো যাবে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনাগুলো ভালো ফল থাকছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত থাকছে। অনলাইন কাজে কিন্তু অগ্রগতি ইত্যাদি উন্নতি এগুলো কিন্তু থাকছে। বিদ্যাভাব শুভ যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে। ট্রান্সপোর্ট, মিডিয়া এগুলো ক্ষেত্রে ভালো ফল পাবেন। এখানে অবশ্যই কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের ক্ষেত্রে দিনটা কিন্তু পজিটিভ যেতে পারে। বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে আজকে দিনটা ভালো, কিন্তু খরচ যেহেতু বাড়ছে এটা খেয়াল রাখবেন। ফাটকার ক্ষেত্রে দিনটা কিছুটা দুর্বল থাকবে। যে ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকামগুলোর উপর বেশি ভরসা করা আজকের দিনে উচিত নয়। মায়ের হেলথ নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। লোয়ার গান ডিজিজ, গাইনি সমস্যা, নার্ভাল পেন ইত্যাদি সমস্যা, ঘুমের ডিস্টার্বেন্স এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে। জেনারেলি চাকরি ব্যবসা যাই করেন না কেন একটু ঘোরাঘুরি, ব্যস্ততা, বাড়তি কাজের ক্ষেত্রে দৌড়ঝাঁপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে থাকবেই। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। মেডিকেল কাজে অগ্রগতি উন্নতি থাকবে। পিতা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটুকু বলবো যে সোশ্যাল লাইফ, সোশ্যাল কমিউনিকেশন এগুলো আপনার জেনারেলি আজকের দিনে ভালো থাকবে। লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো, কিন্তু টাকা ধার দেওয়ার ক্ষেত্রে বা ব্যবসায় ধারে জিনিসপত্র দেওয়ার ক্ষেত্রে খুব সচেতনভাবে এটা করবেন, এটা কিন্তু মাথায় রাখবেন। কোনো কাগজপত্র এগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো চোখ রাখুন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। জেনারেল ব্যবসা এমনি ভালো, আর এখানে দাম্পত্য সুখ স্টেবল থাকবে। প্রেমের ক্ষেত্রে দিনটা আবেগপূর্ণতা বেশি থাকবে, তবে খারাপ না, ভালোর দিকে থাকবে। অবশ্যই ডিটেলটা জানতে আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান একাদশ এবং কেতুর সঙ্গে যুক্ত। ভাগ্য একাদশ কানেকশান, কিন্তু কেতুর প্রভাব থাকছে। কোনো কাজ হতে হলো কিন্তু সম্পূর্ণ হয়তো আপনার মনোতৃপ্তি হলো না, এই জাতীয় বিষয়গুলো থাকবে। তবুও কিন্তু আজকে আশা আকাঙ্ক্ষা পূরণ, শখসাদ পূরণ, আপনার ইচ্ছা পূরণ, কিছু কাজে অগ্রগতি, আর্থিক ক্ষেত্রে কিছু জোগাড় এগুলো কিন্তু হতে পারে। ইম্পর্টেন্ট কাজগুলো করতে পারেন, তবে সম্পূর্ণতার জায়গায় চন্দ্রকেতু যোগে কিছুটা বাধা থাকতে পারে। প্রেম প্রীতি সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রটা অত্যন্ত আবেগপূর্ণ। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে ভালো এবং ঘনিষ্ঠতা বাড়তে পারে। সন্তান ভাব শুভ থাকবে, তবে প্রেমের ক্ষেত্রে কোনো ক্লেশদায়ক ঘটনা আগে থেকে ঘটে থাকলে সেটা মনের ওপর বেশি প্রভাবশালী হবে। জ্ঞান বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষা এগুলোর ক্ষেত্রে ভালো। টেকনিক্যাল প্রফেশনালরা ভালো ফল পাবেন। এখানে সোশ্যাল মোটিভেটাররা ভালো ফল পাবেন। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। কোনো কাজে একটু বাধা এবং তারপরে সেই কাজে অগ্রগতি, এই জাতীয় বিষয়গুলো বেশি থাকবে আজকে সারাদিনে। কর্মজীবন স্টেবল থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগ এবং ভালো ফল থাকবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, এখানেও কিন্তু ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। যেহেতু এখানে চন্দ্রকেতু যোগ, এটা মাথায় রাখতে হবে যে পরিবার পরিজনের পারিবারিক পেশা ইত্যাদি এগুলো কাজে ভালো ফল পাবেন। তবে পারিবারিক ব্যক্তিদের কিছু উন্নতি হতে থাকলে সেগুলো হবে, কিন্তু তাদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, দিকটা একটু খেয়াল রাখা দরকার। অন্যান্য ক্ষেত্রে এখানে আপনার আজকের দিনে কোনো প্রভাবশালী ঘটনা আপনার লাইফে ঘটতে পারে। কোনো মান সম্মান প্রতিষ্ঠা লাভ আজকের দিনে হতে পারে। আয় ভাবমূটের ওপর ভালোই যাবে, সেখানে সমস্যা নেই। তবে লোন ইত্যাদি কিছু নেওয়ার ক্ষেত্রে, কোনো পলিসি টলিসি করার ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন মানে শর্তাবলীগুলো ভালো করে কিন্তু খুঁটিয়ে দেখে নেবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই আগস্টের রাশিফল দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু ধনুর অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অবশ্যই কর্মভাবে কর্মমুখী দিন থাকবে। অষ্টমস্ত সূর্যের কানেকশন কিছু কাজে, যেহেতু ভাগ্যপতি অষ্টমে আছে, কিছু কাজে বাধা প্রদান করবে। যেটা আপনি ভাবছেন ইজি ওয়েতে হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে নাও হতে পারে। আর হাঁটুর ব্যথা বেদনা তথা ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা এবং কোনো যৌন রোগ সংক্রান্ত সমস্যা থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখবেন। এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মানহানি হতে পারে। জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যেতে পারে। সম্পর্কগুলো রিলেশনশিপের ক্ষেত্রে জেনারেলি ভালো। মাথা গরম একটু হতে পারে। যৌথ কাজ বা গ্রুপ ওয়ার্কগুলোর সমস্যা থাকবে, এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আজকের দিনে যদি কোনো কোর্ট কাছারি আইনানুগ বিষয় থাকে সেই দিকটা অবশ্যই সচেতনভাবে ডিল করতে হবে। সামাজিক জীবন ভালো যাবে। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য, অনলাইন ব্যবসা, মিডিয়া, মেডিকেল, ট্রান্সপোর্ট ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন থাকবে। আর সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলো মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে। দাম্পত্য সুখে স্থিতিশীল ফল পাবেন। তবে বুধ বকরি হয়ে গেছে, যেহেতু যাদের বুধ বকরি আছে বর্তমানে কর্ম ব্যবসা অর্থাৎ চাকরি ব্যবসা এবং দাম্পত্য বিবাহ এই বিষয়গুলো কিছুটা ডাউন সিচুয়েশন থাকতে পারে। বিষয়ে জ্যোতিষীয় পরামর্শ নেবেন। আপনার আগস্টের রাশিফল দেখবেন, ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আর এখানে এটাই বলার, যেহেতু চন্দ্র কর্মভাবে আছে, ঘরে বাইরে বিবিধ কাজগুলো আজকের দিন হবে। বকেয়া কাজগুলো শেষ করুন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু নবম স্থানে, অষ্টম থেকে চন্দ্র নবমে যাওয়ার জন্য বেশ কিছু কাজে বাধা বিঘ্নতা কেটে যাবে এবং চন্দ্র কিন্তু নবমে থাকার জন্য জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে। দাম্পত্য পারস্পরিক সম্পর্কে বোঝাপড়া এগুলো কিন্তু বাড়বে। কিন্তু জন্মছকে চন্দ্রকেতু যোগ থাকলে এখানেও কিন্তু কিছুটা দাম্পত্য সমস্যা বা গৃহ শান্তির জায়গাটা কিছুটা দুর্বল থাকবে। এখানে ভাগ্য বা পরিস্থিতি জেনারেলি আপনার আজকের দিনে সহায় হবে, কিন্তু কেতুর যেহেতু প্রভাব, এটা মাথায় রাখবেন। যেটা আপনি যেভাবে চাইছেন তো সেটা কিন্তু অন্যভাবে হচ্ছে। আপনি চাইছেন ডান দিকের রাস্তাটা আপনার জন্য হয়তো ভালো, কিন্তু আপনাকে বাঁ দিক দিয়ে নিয়ে গিয়ে হয়তো সেই কাজটা করে নিল পরিস্থিতি। তো এই জাতীয় বিষয়গুলো থাকতে পারে। কর্মজীবন ভালো স্থিতিশীল থাকবে। ব্যবসার ক্ষেত্রটা অবশ্যই আমি বললাম দুয়ারের দিনের তুলনায় বেটার থাকবে। ব্যবসার লাভ, আর্থিক উন্নতি থাকবে। মানসিক আবেগ অনেকটা কিন্তু কমের দিকে থাকবে। অষ্টমস্ত চন্দ্র থেকে নবমে চন্দ্র থাকার জন্য এখানে উচ্চশিক্ষা, পড়াশোনা, গবেষণা, সাধনা এগুলোতে কিন্তু ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। মায়ের মত তথা লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। পারিবারিক পেশাগুলো উন্নতির জায়গা থাকবে। অনলাইন ট্রান্সপোর্ট, মেডিকেল, মিডিয়া ইত্যাদি জাতীয় ক্ষেত্রগুলোতেও ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, যার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন উপরে কাটে দিয়ে দিয়েছি। অবশ্যই এই ভিডিওর আপনারা আগে পরে মকরের ভিডিওটা পাবেন। আর বিদ্যাযোগ অবশ্যই শুভ, উচ্চশিক্ষার ক্ষেত্রে লিঙ্কটা ভালো যেতে পারে। আর সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রগুলো মেনলি প্রেমের কথা বলবো বা দাম্পত্য ক্ষেত্রে বলবো, গত দুয়ারে দিনের তুলনায় অনেকটা আলাদা থাকবে। পরিস্থিতি অনেকটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। বিস্তারিত জানতে দেখে নেবেন এবং আপনারা প্রিয় কাজ, সুখকর কাজ এগুলো আজকের দিনে নির্দ্বিধায় করতে পারেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আপনারা অবশ্যই শনির ভিডিওটা দেখবেন এবং সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। কুম্ভলগ্ন কুম্ভরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশির সাপেক্ষে সরাসরি কিন্তু চন্দ্র অবস্থান করছে। কুম্ভের কিন্তু সরাসরি অবশ্যই কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি অষ্টমভাবে চন্দ্র কিছুটা চিন্তা বাড়ায়, কিন্তু অষ্টমভাবে চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত বেশ কিছু গুপ্ত কাজ, বেশ কিছু আপনার চাহিদা পূরণ এগুলোর ক্ষেত্রে চন্দ্র কিন্তু কিছুটা ইন্ধন দেবে। এটা কিন্তু বলবো হাঁটুর ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। প্রেম, প্রীতি, সম্পর্ক, রিলেশনশিপ ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে ঘনিষ্ঠতা থাকবে। তবে প্রেমের অধিপতি বুধ বকরি, কিছু জায়গায় একটু মেপে চুপে সিদ্ধান্ত নেবেন। কোনো অবৈধ রিলেশন ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়তে পারেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন। বিদ্যাভাব শুভ যাবে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আসতে পারে। দাম্পত্য জীবন এবং ব্যবসার ক্ষেত্রটা গত দুয়ারের দিনের তুলনায় অনেকটা আলাদা কাটবে, কারণ এখানে কিন্তু চন্দ্র সপ্তম থেকে অষ্টমে গোচর করছে। হ্যাঁ, আজকের দিনটা যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কোর্ট কাছারি, আইনানুগ কিছু বিষয় থাকলে সেখানে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে কিছু ট্রান্সফার ইত্যাদি চেঞ্জ আসতে পারে। ফাটকার ক্ষেত্রটা অ্যাভারেজ। হেলথের কিছু ইস্যু চললে, শারীরিক কিছু সমস্যা চলে, বিশেষত কুম্ভ লগ্ন যাদের, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বিশেষত ইউরিনের সমস্যা ইত্যাদি, পোস্ট অপারেটিভ পিরিয়ড, অপারেশনের পরবর্তী সময় যারা আছেন তাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখতে হবে। আর অন্যান্য বিষয়ের মধ্যে আজকের দিনটা কেনাকাটি, সৎসাৎপূর্ণের কাজ করতে পারেন। যৌথ কাজগুলো একটু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো, সেটা খেয়াল রাখবেন। গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। এবং আজকের দিনটা অবশ্যই কিন্তু আপনার বিশেষত কোনো বিষয়, গুরুর সান্নিধ্য ইত্যাদি এগুলো পাওয়ার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু অত্যন্ত ভালো কাটার সম্ভাবনাময় হতে পারে। আয়ভাব মোটের ওপর স্থিতিশীল, সেখানে সমস্যা কিছু নেই। তবে ভাগ্যের ওপর নির্ভরশীল ইনকামগুলোর ক্ষেত্রে, স্থিতিশীল ইনকামের ক্ষেত্রেই পজিটিভ ভাইব্রেশন থাকবে বেশি। বিস্তারিত জানতে অবশ্যই এই ভিডিওর পরে কুম্ভের ভিডিওটা পাবেন, দেখে নেবেন। সমস্ত স্ক্রিনে দেন নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ফোন নাম্বার পেয়ে গেছেন, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন।
মীন লগ্ন মীন রাশি, মীন লগ্ন মীন রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে মিনের কিন্তু চন্দ্র অবস্থান করছে, রাশির কিন্তু সমসপ্তমে। গত 2-2.5 দিনের তুলনায় একটু হালকা মেজাজ থাকবে, এখানে সামাজিক জীবন ভালো যাবে, প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আজকের দিনটা ভালো কাটার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখুন জন্মছকে চন্দ্র কেতু যোগ থাকলে কিছু বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য এগুলো থাকতে পারে। তো লাইফ পার্টনারের জীবনযাত্রা কিছুটা প্রভাব আপনার জীবনে বিস্তার করতে পারে, তার কথা শুনে হয়তো চলতে হলো বা ইত্যাদিগুলো হতে পারে। কর্মজগৎ আজকের দিনে পজিটিভ থাকবে, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, কর্মক্ষেত্রে যোগাযোগ আজকের দিনে বাড়তে পারে এবং আজকের দিনটায় অনলাইন কাজ, মিডিয়া, মেডিকেল, সোশ্যাল কাজ এগুলোতে ভালো ফল অবশ্যই পেতে পারেন। দেখুন সর্দি কাশির ধার থাকলে, পায়ের ব্যথা বেদনার সমস্যা থাকলে, পেটের গোলমালের সমস্যা থাকলে, সন্তান ক্যারি করে থাকলে একটু হেলথ কনসিয়াস থাকবেন। কর্মজীবন ভালো যাবে, কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে আয়ের সংযোগ থাকবে। দুধ, জল, বস্ত্র, খাদ্যদ্রব্য, জেনারেল ব্যবসা, সোশ্যাল মিডিয়া, অনলাইনের কাজকর্মগুলোতে কিন্তু ভালো ফল পাবেন। জ্ঞান, বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকছে এবং আজকের দিনটা স্পেশালি আমি বলবো পিতামাতার মতকে গুরুত্ব দিতে, সন্তানের মতকে গুরুত্ব দিতে, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো ফল দিতে পারে। আর সন্তানকে একটু চোখে চোখে রাখা, সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে দিকটা একটু খেয়াল রাখা, এগুলোর বিষয়ে আমি আপনাদের অবশ্যই একটু সচেতন থাকতে বলবো। অন্যান্য ক্ষেত্রে সাধারণত কেনাকাটি, পার্সোনাল কাজ এগুলো কিন্তু করতে পারেন। পারিবারিক যোগাযোগগুলো আজকের দিনে আসতে পারে। প্রেমজ বিবাহের কানেকশান খুবই জোরালো এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। এই বিষয়টা আপনারা কিন্তু গুড রেজাল্ট অবশ্যই পাবেন। আর এখানে স্পেশালি আমি বলতে পারি আজকে সারাদিনের মধ্যে যে কোনো ক্ষেত্রেই আপনি সোশ্যাল বিষয়গুলো ইনভলভ থাকবেন, ক্লাব সংগঠনের মধ্যে থাকলে সেগুলোতে ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে কোনো গুপ্ত রিলেশন বা ইত্যাদি এগুলোর সম্ভাবনা রয়েছে, এগুলোর মধ্যে জড়িয়ে থাকতে পারেন, এগুলো বিষয়ে খেয়াল রাখবেন। আর ফাটকার ক্ষেত্রে চন্দ্রকেতু যোগ ছাড়া অন্যান্যদের ক্ষেত্রে ভালো ফল পাবেন। বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। গত 2-2.5 দিনের তুলনায় তবু আমি আজকের দিনটাকে বেটার বলবো, যেটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ ফল দেবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন এবং অবশ্যই দেখুন এই স্ক্রিনে ফুটে উঠেছে বর্তমানে সাড়ে সাথী পরিস্থিতির ভিডিওটা, সেটা কিন্তু মিস করবেন না।